মোবাইল ফোনের মাধ্যমে এনভিআরের ভিডিওগুলো অর্থাৎ ক্যামেরাগুলো দূর থেকে দেখতে চাইলে আমাদের মোবাইল ফোনে একটি বিশেষ সফটওয়্যার ইনস্টল করে নিতে হয়। যে ব্র্যান্ডের এনভিআর ব্যবহার করব সেই ব্র্যান্ডেরই অর্থাৎ সেই কোম্পানিরই সফটওয়্যারটি মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে। আমরা যেহেতু সিপি প্লাসের এনভিআর ব্যবহার করছি সেহেতু আমরা মোবাইল ফোনে সিপি প্লাসের দেয়া সফটওয়্যারটি আমরা ইনস্টল করব। এটার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরের সার্চে আমাদের লিখতে হবে জিসিমব, জিসিএমওবি লিখে আমাকে সার্চ দিতে হবে। প্রথমে যেটা আসবে দেখুন জিসিমব, নিচে লেখা আছে সিপি প্লাস, এটা আমরা ইনস্টল করে ফেলব। এটি মোবাইল ফোনে অন্যান্য অ্যাপসগুলোর মতোই ইনস্টলের প্রক্রিয়া। আমরা যদি প্লে স্টোরে গিয়ে ইনস্টল বাটনে প্রেস করি সাথে সাথে এটা ইনস্টলেশন কমপ্লিট করে ফেলবে। আর ব্যবহার করার পূর্বে অবশ্যই রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার ছাড়া কিন্তু কোনোভাবেই আপনি মোবাইল ফোনের দূর থেকে ক্যামেরা ভিউ দেখতে পাবেন না। ইনস্টল করা কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদেরকে ওপেন বাটনে ক্লিক করতে হবে। ওপেন বাটনে ক্লিক করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। সেক্ষেত্রে আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং প্রয়োজনে অ্যালাও নোটিফিকেশনগুলো চালু করে দিতে হবে এবং পারমিশনগুলো দিয়ে দিতে হবে। এরপর আমাদেরকে ডিফাইন করে দিতে হবে যে আমরা ডোর ফোন ইউজ করছি নাকি ক্যামেরা। যেহেতু আমরা ক্যামেরাতে ইউজ করছি সুতরাং আমরা এখানে ক্যামেরা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে। মনে রাখতে হবে এই অবস্থায় ব্যবহার উপযোগী নয়। এই অবস্থায় ব্যবহার করতে চাইলে বাম পাশে উপরে কোণায়, একেবারে উপরে কোণায় এই জায়গায় আমাদের খেয়াল করতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে ক্লাউড লগ ইন। এই ক্লাউড লগ ইনে ক্লিক করার পরে এইখানে ইনস্টাউন অ্যাকাউন্টে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে। যেহেতু ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের কাছে নেই সুতরাং আমাদেরকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার করার জন্য ওরা একটি ভিন্ন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে আমরা লক্ষ্য করে দেখব যেখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা রয়েছে। আমরা এখানে ইউজার নেম দিয়ে দিব। ইউজার নেমটা আপনি এমন একটা ইউজার নেম দিবেন যে ইউজার নেমটা অন্য কোথাও কারোর সঙ্গে যেন মিল না পড়ে। আমি এখানে আমার মতো করে একটি ইউজার নেম দেওয়ার চেষ্টা করছি। আমি আমার মতো করে একটি ইউজার নেম দেওয়ার চেষ্টা করলাম এবং আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে পাসওয়ার্ডটা যেন একটু কমপ্লেক্স হয়। এখন আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এমন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল অ্যাড্রেসটি এর আগে কখনো ব্যবহার হয়নি। দেখুন এখানে পাসওয়ার্ডের জন্য ওরা আপনাকে সাজেশন দিয়েছে, সেটা হলো পাসওয়ার্ড শুড বি 6 to 16 ক্যারেক্টার্স ইউজিং নাম্বারস, আপার কেস অর লোয়ার কেস লেটার। তা আমরা এইখানটাতে একটি স্পেশাল ক্যারেক্টার দিয়েছিলাম, সেটা আমরা চেঞ্জ করে দিব। এরপর আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। আমি আমার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। আর ভেরিফিকেশন কোডের জন্য ডান পাশে যেটা দেয়া আছে এখান থেকে আমরা ভেরিফিকেশন কোডটা দিয়ে দিব। এরপরে আই এগ্রি টু দ্য ইনস্টন, এটা যদি আনটিক করা থাকে আমরা এটা টিক করে দিব। এরপরে রেজিস্টার বাটনে ক্লিক করব। আমাদের রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে এবং আমরা আমাদের
ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অলরেডি ক্লাউড লগ ইন করে ফেলেছি। ক্লাউড লগ ইন করলে বাম পাশে এরকম দেখাবে, একটি ইমেল অ্যাড্রেস থাকবে এবং একটি ইউজার আইডি থাকবে। এরপরে আমরা এই অবস্থায় আমরা এনভিআরকে অ্যাড করব। এনভিআর অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে এনভিআরের নেটওয়ার্ক অংশে যেতে হবে এবং ওইখানে গিয়ে আপনাকে ইনস্টন খুঁজে বের করতে হবে এবং ইনস্টন পাওয়ার পরে ওখানে দেখবেন একটি কিউআর কোড রয়েছে, সেই কিউআর কোডটাকে স্ক্যান করতে হবে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কিউআর কোড স্ক্যান করে আপনি আপনার ক্যামেরাকে অনলাইন নিয়ে আসবেন। আমি প্রথমে ক্যামেরা অ্যাড করার জন্য ডান পাশে একেবারে উপরে ডান পাশে কোণায় দেখুন এখানে এই বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আবার দেখেন উপরে প্লাস ক্যামেরার মতো একটা চিহ্ন দেওয়া আছে এবং মাঝখানে রয়েছে প্লাস। আমি এটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিফোর অ্যাডিং ডিভাইস প্লিজ মেক শিওর ইউর ডিভাইস ইজ ইনিশিয়ালাইজড আদারওয়াইজ ইউ ক্যান ইউজ ইট। আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে ওয়্যার ডিভাইসে সিলেক্ট করবেন। ওয়্যার ডিভাইসে সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে দেখুন উপরে লেখা আছে ইনস্টন, আমরা ইনস্টনে ক্লিক করব। এরপরে দেখুন এরকম একটি ফাঁকা ফর্ম রয়েছে, এখানে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য দিব। নেমের জায়গায় যে কোনো একটি তথ্য আমরা দিব। এখানে ধরুন আমি এখানে বিটিটিআই লিখলাম। এরপরে সিরিয়াল নাম্বার চাইবে, সিরিয়াল নাম্বারটা আপনি কিউআর কোডের মাধ্যমে দিবেন। কিউআর কোড দেওয়ার জন্য আপনাকে এরকম একটা অপশান আসবে এবং এইটি আপনি ইনস্টনের কিউআর কোড ওখানে গিয়ে দেখেন যে কিউআর কোডটা দেওয়া রয়েছে সেটা স্ক্যান করে আপনি এটাকে অ্যাড করে ফেলবেন। দেখুন কিউআর কোড দিয়ে অ্যাকচুয়ালি এই সিরিয়াল নাম্বারটা স্ক্যান করে, আর এই সিরিয়াল নাম্বারটা এত বড় ভুল হওয়ার সম্ভাবনা থাকে বলে আমরা কিউআর কোডের মাধ্যমে সহজে এটাকে অ্যাড করি। আপনি ম্যানুয়ালি ওই সিরিয়াল নাম্বারটা বসাতে পারবেন। এরপরে পাসওয়ার্ড দেওয়ার পালা। পাসওয়ার্ডটা আমরা যেটা দিয়েছি এনভিআর সেটা দিতে হবে। অনেকে ভুল করেন, অ্যাপসের পাসওয়ার্ড দিয়ে ফেলেন। অ্যাপসের পাসওয়ার্ড দেওয়া যাবে না। আপনার এনভিআরে ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। আমি যে পাসওয়ার্ডটা নর্মালি ব্যবহার করেছি আমি সেই পাসওয়ার্ডটা এখানে দিব এবং আমি এনভিআরে ঢোকার চেষ্টা করব। দেখুন আমি ইউজার আইডি পাসওয়ার্ডটা, ইউজার নেম যেহেতু এনভিআরের অ্যাডমিনই থাকে, পাসওয়ার্ডটাও আমি কিন্তু আমার মন মতো পাসওয়ার্ডটা বসালাম। অবশ্যই এনভিআরে ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা ব্যবহার করতে হয় সেই পাসওয়ার্ডটাই কিন্তু আমি ব্যবহার করছি। এরপরে আমি এটাকে লগ ইন করার চেষ্টা করছি। সেটা কানেক্ট হতে কিছুটা সময় নিচ্ছে। দেখুন ক্যামেরা অ্যাড হয়ে গিয়েছে। এখানে যেহেতু একটা ক্যামেরা লাগানো রয়েছে যার ফলে একটি ক্যামেরা এখানে দেখানো যাচ্ছে এবং যদি এখানে একাধিক ক্যামেরা যুক্ত থাকতো প্রত্যেকটা ক্যামেরা এখানে চলে আসতো। এইভাবে করেই আপনি আপনার অ্যাপসে এনভিআরকে যুক্ত করতে পারবেন। একটি কথা না বললেই নয়, এনভিআরে